অন্যান্য ব্যাটসম্যানের থেকে ওর শটসগুলো একটু অন্যরকম। ও পাওয়ার ক্রিকেটটা খেলতে পারে। টিম এনভায়রনমেন্টটাও ইম্পর্ট্যান্ট, অ্যাট দ্য সেম টাইম নিজের ভালো করার ইচ্ছাটাও ইম্পর্ট্যান্ট। যদি একটা প্লেয়ারের অনেক ইচ্ছা কিন্তু টিম এনভায়রনমেন্ট ভালো না, তখন ওর জন্য পারফরমেন্স করা ডিফিকাল্ট হয়ে যায়। মিঠুন ভাই, খেলা তো নিশ্চয়ই দেখলেন। আসলে বাংলাদেশের ব্যাটিং, বিশেষ করে পারভেজ হোসেন ইমন, যে মিঠুনের নেতৃত্বে যে টিমটা বিপিএলে খেলে সেই টিমের ওপেনার, সব কিছু মিলিয়ে ইমনের পারফরমেন্স এবং দলের পারফরমেন্স কেমন লাগলো? না, বাংলাদেশ জিতলে তো অবশ্যই সবসময় ভালো লাগে। আর স্পেশালি ইমন বিপিএলেও আমার সাথে ছিল, ডিপিএলেও আমার সাথে ছিল, আমরা একই সাথে ছিলাম। তো ওর সঙ্গে আমি আগেও প্রাইম ব্যাংকেও খেলা হয়েছে একসাথে, লম্বা সময় একসঙ্গে খেলছি। তো যখন একটা প্লেয়ারের সঙ্গে লম্বা সময় খেলা হয়, স্পেশালি ও যখন পারফর্ম করে, তখন আলাদা ভালো লাগা কাজ করে। ওর ব্যাটিংয়ে কি আছে? মানে এগ্রেসিভ ব্যাটার আমরা বুঝি, বাট ওর মধ্যে স্পেশালিটি কি দেখেছেন? আসলে টি-20 যে পাওয়ার ক্রিকেট বলে, আপনি বাংলাদেশি ব্যাটসম্যানদের যে ল্যাকিংসটা আছে পাওয়ার ক্রিকেট, ও পাওয়ার ক্রিকেটটা খেলতে পারে। আপনি যদি ওর শটসগুলো দেখেন, অন্যান্য ব্যাটসম্যানের থেকে ওর শটসগুলো একটু অন্যরকম। আমি মনে করি এখানে অন্যান্য ব্যাটসম্যানের সাথে ওর তফাৎ, যে টি-20-র জন্য যে পাওয়ার ক্রিকেটটা দরকার, ওইটা ওর মধ্যে ন্যাচারালি আছে। যে ইমন বিপিএল ফাইনালে, আপনারা ফাইনাল খেলেন, বিপিএল ফাইনালে আসলে ভালো ব্যাটিং করে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আশির ঘরে, সেদিন সেঞ্চুরি হলে মনে হয় মিঠুনের হাতে ট্রফিটাও আসতো। একটা আক্ষেপও মনে হয় আছে যে ন্যাশনাল টিম হয়ে সেঞ্চুরি করেছেন, বাট সেদিন যদি আরেকটু ফ্লোতে খেলতে পারতো, হয়তো পারফরমেন্সটা আরেকটু ভিন্ন হতে পারতো। না, আসলে ক্রিকেট তো একার খেলা না, ক্রিকেট হচ্ছে টিম গেম। আমরা ওই দিন স্পেশালি ফাইনাল ম্যাচের কথা যদি বলেন, আমরা লাস্ট 4 ওভার আমরা ইউজ করতে পারি নাই। আর সব দায়িত্ব তো ইমনের একার না, ও তো যথেষ্ট ভালো শুরু দিয়েছিল আমাদের। তারপরে আমাদের বাকি যেই ব্যাটসম্যান ওই সময় ব্যাটিং করেছে, যে স্ট্রাইক রেটে খেলার কথা ছিল, সেটা আমরা পারি নাই। অ্যাট দ্য সেম টাইম আলিস মিসিং ছিল। তো টি-20 ফাইনাল হারার পেছনে অনেকগুলো ইস্যুই আমরা দাঁড় করাতে পারি, শুধুমাত্র ইমনের না। ডেফিনেটলি ও যদি 100 করতো, হয়তো বা রানটা একটু বেশি হতো, তখন সম্ভাবনা আরও বেশি থাকতো। আমাদের ক্রিকেটাররা বলে আর কি, যে মানে আমাদের ওই স্বাধীনতা থাকে না, যে আমরা ওইভাবে খেলবো আসলে। কিন্তু আপনি তো ক্যাপ্টেন ছিলেন, ইমনকে দেখেছেন, আসলে শুধু কি ও স্বাধীনতা দরকার, নিজের মাইন্ডসেটটার তো উন্নতি দরকার? বোথ আপনার টিম এনভায়রনমেন্টটাও ইম্পর্ট্যান্ট, অ্যাট দ্য সেম টাইম নিজের ভালো করার ইচ্ছাটাও ইম্পর্ট্যান্ট। আপনি একটা প্লেয়ারকে যতই সাপোর্ট করেন, ওর যদি নিজের ভেতর থেকে ওই ইচ্ছাটা না থাকে ইমপ্রুভ করার বা বড় ইনিংস না খেলার, আপনি সাপোর্ট করে করাতে পারবেন না। অ্যাট দ্য সেম টাইম যদি একটা প্লেয়ারের অনেক ইচ্ছা কিন্তু টিম এনভায়রনমেন্ট ভালো না, তখন ওর জন্য পারফরমেন্স করা ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্যই ক্রিকেটটা টিম গেম বলা হয়, যে একটা টিম ভালো করতে হলে সব কিছুর কম্বিনেশন ইম্পর্ট্যান্ট।